এখন আমরা দেখব বর্ডার, নেক্সট ফিল কালার দেখব, ফন্ট কালার, এই তিনটা আমরা দেখব। আর ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ আমরা পূর্বে দেখেছি, এই তিনটা আজকে দেখব। এটা হলো আমাদের বর্ডারের অপশন। এখানে অনেক ধরনের, যেমন বটম বর্ডার, টপ বর্ডার, লেফট, রাইট, তারপর অল বর্ডার, আউটসাইড বর্ডার, থিন বক্স বর্ডার, বটম ডাবল বর্ডার, থিন বটম বর্ডার, টপ অ্যান্ড বটম বর্ডার, এভাবে আমরা বর্ডার করি। যেমন আমি যদি দেখাচ্ছি, এখানে যদি সিলেকশন করি অথবা যে কোনো একটা সেলে রাখি, রেখে যদি আমি বটম বর্ডার দিই, তাহলে দেখুন বটমে বর্ডার আসছে, এবং এখান থেকে যদি টপ বর্ডার দিই তাহলে টপে বর্ডার আসবে। তো এভাবে আমরা বর্ডার নির্ধারণ করতে পারি। তারপর এখানে যদি লেফট রাইট প্রয়োজন হয় তাহলে লেফট দিতে পারি, আর রাইট দিলে রাইটে আসবে। দেখুন লেফট রাইটে বর্ডার আসছে। আর অল বর্ডার যদি আমি এখানে এক সেলে রেখে যদি আমি এভাবে অল বর্ডার দিই তাহলে এই সেলটা বর্ডার হয়ে যাবে। আর কয়েকটা সেল সিলেকশন করে অল বর্ডার দিই তাহলে সেই সবগুলো সেল বর্ডার হয়ে যাবে, টেবিলের মধ্যে চলে আসবে। আর আমরা যদি বেশি কয়েকটা সেল মিলে যদি এরকম টপ বর্ডার বা বটম বর্ডার দিই, সেম ভাবে এরকম বর্ডার আসবে। আরেকটি অপশন আছে এখানে ড্র বর্ডার। তো ড্র বর্ডারের মধ্যে আমরা বর্ডার ড্রয়িং করতে পারি, তারপরে ড্র বর্ডার গ্রিড লাইন, এই দুইটা আমরা করতে পারি, এবং ইরেজও করতে পারি। দেখুন, আর এখানে আছে লাইন কালার। লাইনের কালার যদি চেঞ্জ করতে চাই বা অন্য কালার দিতে চাই তাহলে এখান থেকে যে কোনো কালার আমরা সিলেক্ট করে নেব। যেমন ধরুন এই কালারটা আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি ড্র বর্ডারে ক্লিক করে অথবা অল বর্ডারে ক্লিক করি, দেখুন বর্ডারটা সিলেক্ট হয়ে গেছে, দেখুন বর্ডার হয়ে গেছে, বর্ডারটা কালার হয়ে গেছে। এগেইন যদি আবার কালার চেঞ্জ অটোমেটিক করে দিই এবং এখান থেকে সিলেকশন করে অল বর্ডার দিই তাহলে আমাদের কালো বর্ডার আসবে। আরেকটি আছে এখানে লাইন স্টাইল। তো আমরা যদি এখানে এখন বর্তমানে এই লাইনটা চলতেছে, যদি এই লাইন দিয়ে এই লাইন সিলেক্ট করে দিই, সিলেক্ট করে এখন যদি অল বর্ডার দিই, দেখুন ঠিক ওরকম বর্ডার হয়ে গেছে। আবার এটা যদি নর্মাল করতে চাই, এখানে যাব, এই নর্মালে দিয়ে দিব। এখন আমরা যে বর্ডারই সিলেকশন করব, অল বর্ডার দিব বা আউটসাইড বর্ডার দিব, সেই বর্ডারটা এখানে হয়ে যাবে। আর ড্রয়িং এর মাধ্যমে আমরা করতে পারি, গ্রিডের মাধ্যমে ড্রয়িং যদি করি, দেখুন একটা পেন্সিল চলে আসবে, এখানে টান দিব, কালার টান দিব, কালার চলে আসবে। এভাবে আমরা ড্র করতে পারি। আর গ্রিডের মাধ্যমে যেমন আমরা এখানে যদি টান দিই টেবিল হয়ে যাবে, এভাবে গ্রিডের মাধ্যমে বর্ডার হয়ে যাবে, গ্রিড হয়ে যাবে। আর আমরা ইরেজ করতে চাই যদি, তাহলে ইরেজ ক্লিক করে আমরা জাস্ট যদি ক্লিক করি, যেটাতে ক্লিক করবো সেটা ইরেজ হয়ে যাবে। আর যদি সম্পূর্ণ ইরেজ করে তাহলে সিলেক্ট করবো, ইরেজ হয়ে যাবে। এভাবে সিলেক্ট করবো, ইরেজ হয়ে যাবে। অথবা আমরা যদি এইভাবে সিলেকশন করে যদি নো বর্ডার দিই, তারপর আমাদের বর্ডারগুলো চলে যাবে। তো এই দুই প্রক্রিয়া আমরা বর্ডার রিমুভ করতে পারি। নো বর্ডার। এখন আসতেছি আমরা ফিল কালার বলতে, দেখুন আমরা যদি এই সেলে কার্সর রেখে এখন যদি আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিই তাহলে এই বক্স মানে এই সেলটা ফিল হয়ে যাবে। এখন কয়েকটা সেল সিলেকশন করে যদি ফিল কালার দিই তাহলে প্রত্যেকটা সেল ফিল হয়ে যাবে। তো এভাবে আমরা সেলকে ফিল করতে পারি কালার দিয়ে।
এভাবে যদি রিমুভ করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করে নো ফিল্ড দিয়ে দেবো, মুছে চলে যাবে। এখান থেকে নো ফিল্ড দেবো, চলে যাবে। সিলেকশন করে নো ফিল্ড করে দিলেই আমাদের সিলেকশন। তো এটা হলো ফিল্ডের কাজ। ফন্ট কালার, ফন্ট কালার হলো ফন্ট, যেমন আমি যদি এখানে কিছু লেখা লিখি, যেমন আমি এখানে মাইক্রোসফট এক্সেল লিখেছি, তারপরে এখানে আমি লিখলাম মাইক্রোসফট ওয়ার্ড, নিচে লিখলাম পাওয়ার পয়েন্ট। এখন যদি আমরা এই ফন্টকে কালার করতে চাই তাহলে এখান থেকে কালার করতে পারি, যে কোনো কালার সিলেক্ট করে দেব, কালার হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে বক্সে ক্লিক করে এখান থেকে কালার করতে পারি, যে কালার, এখান থেকে যে কালার সিলেকশন করে দেব, দেখুন প্রিভিউ বক্সে চলে আসছে, ওকে দেব, ফন্ট সেই কালার হয়ে যাবে। সেম ভাবে এখানে যাব, এখানে যে কোনো অন্য কালার সিলেক্ট করে ওকে দেব, কালার হয়ে যাবে। এবং কালার রিমুভ করতে চাইলে এখান থেকে এই নর্মাল ফন্ট ক্লিক করে দেব, ওকে দেব, ফন্ট নর্মাল হয়ে যাবে। এখান থেকে যদি করতে চাই তাহলে অটোমেটিক করে দেব, চলে যাবে, কালার চলে যাবে। তো এই দুই প্রক্রিয়া আমরা ফন্ট কালার করতে পারি এবং ফন্টের কালার রিমুভ করতে পারি।